You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? তো এখানে আমরা যে বিয়ে বাড়িতে গেছিলাম, তো বেরোনোর সময় আমরা দেখছিলাম যে আমাদের সিটগুলোতে ওশ পড়ে ভিজে গেছে। তারপর দেখলাম আমার বরই মুছে দিল সেটা। এখন আমরা এসেছিলাম একটা বিয়ে বাড়িতে, তো যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকে থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, একটু অন্যরকম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, আমি কালকেও কন্টিনিউ করবো, সঙ্গে। ঠিক আছে, যাচ্ছি। তুমি যাবে? তুমি যাবে? তুমি যাবে? চল চলে যাও। চলে যাচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমি হচ্ছে এখন একটু বেরোবো, কিছু কাজ আছে, কারণ আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে মামুনির বার্থডে। তো তাই জন্য হচ্ছে কিছু মানে কেক নেওয়ার আছে, তারপরে কিছু গিফটস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে আসতেই বেরোবো। তো এখানে দেখো টক্সি দাঁড়িয়ে আছে, অন্য কুকুরেরা চিৎকার করছে, তাই জন্য ও চিৎকার করছে পাপা। ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা, সারাদিনের সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর দেখো এখানে আমি চলে গেছি সিটি স্টাইলে, সেখানে মামুনির জন্য যে গিফটটা কেনার ছিল তো সেটাই নিয়ে নিয়েছি। এখানে দেখছিলাম অনেক কালেকশনস ছিল। তো এই বিলিং হয়ে গেছে আমাদের এখানে বেরোনোর সময়, আর আমরা হাতে খুব কম সময় নিয়ে গেছিলাম। তো যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমার আরও কিছু কাজ আছে। একটু কেক শপে ঢুকবো, তারপর বাড়িতে যাব। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, শুধু আমি এই কাজগুলো করার জন্যই বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে সিটি স্টাইলের বাইরেটা, আর মানে কিনে আমার জিনিসটা বেশ ভালো লেগেছিলো, খুব পছন্দসই পেয়েছিলাম। আমি আমার শপিং হয়ে গেছে, তো এখন চলে এসেছি কেকের দোকানে। তো কেক নিতে হবে, মামুনির যেহেতু বার্থডে বলেছিলাম। বাটারস্কচ ফ্লেভারের একটা কেক। হবে না, এই চাকু ধরে হবে, চাকু দিয়ে ধরে হবে। বাবা তুমি আসো, এই তুমি আগে খাও আমাকে। যাও তুমি। কি করতে ভাবছি ওই যে তোর খাওয়াবো তো ফটো তো লাগবে তো। আচ্ছা ফটো না একবারে আমি প্লেটে না দিয়ে দেবো। অক্সিজেন খাচ্ছে ভাই, আগুন দেখে আগুন দিয়ে ভাই কি একটু খা। কি খায় না নাকি? অক্সি কই গেল? নিচে নামছিস না না ও ঘরে। নিচে তলে রক্সি দিয়ে আসো, কেক খাবা?
মিষ্টি ভালোবাসি না খাও। এটা কি আনছো? কিছুই না, করে দেখবো হয় কিনা। চলো, পার্টি ইজ ওভার, গো। তো আমার স্টুডেন্টদের এই সময় পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এখানে এখানে আমার বর সারাদিন কাজকর্ম করে এসেছে, কিন্তু তারপরেও ওর ল্যাপটপে অনেক কাজ পড়েছিল, পেন্ডিং ছিল, যেগুলো ও করতে বসেছিল। আর ও না কাজ করার সময় মানে ল্যাপটপে বসলেও না পেছনে হেলান দিয়ে বসতে পারে না, ওর ব্যাক পেন হয়। তো তাই জন্য ও ভাবে যে আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিই, একবারে রেস্ট করব, একবারে শোবো। তা এখানে ও তাই জন্য বসে বসে ও ল্যাপটপে কাজ করছিল, আর আমি হচ্ছে সমস্ত ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে সারাদিনই প্রায় হেকটিক শিডিউল ছিল, দেখেইছো তোমরা, আমরা একটু বেরিয়েও ছিলাম, প্লাস হচ্ছে বাড়িতে আসার পর পড়ানোও ছিল। তো সেই জন্য সন্ধেবেলাটা একটুখানি সময় পেয়েছি, তো এই সময় আমি একটু সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। ঘরদোর পরিষ্কার করে রাখাটা মানে আমার বাতিক বলতে পারো, কারণ আমি সবসময় মানে কোনো জিনিসপত্র এলোমেলো থাকলে আমার ভালো লাগে না আর কি, তখন মনে হয় কতক্ষণে সেগুলো জায়গায় রাখবো। তো সন্ধেবেলাটা আমাদের এই সময়টা মানে আমি কাজ করছি, ও কাজ করছে, কিন্তু দেখো এখানে দুজনে মিলে বকবকও করছি। তো এখানে সমস্তটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাকি ঘরদোরগুলো গোছানো শেষ, এটা লাস্টে আমার রুমটা আমি গোছাতে এসেছি। তো এটা হয়ে যাওয়ার পর তারপর আমি বাইরে লিভিং রুমেও পরিষ্কার করে নিয়েছি। তো এবার হচ্ছে যেহেতু রাত 10টা বেজে গেছিলো, তারপর আমি চলে এসেছি ঠাকুরকে শয়ন দিতে, কারণ আমি রাত্রি 10টার সময় সমস্ত লাইটসগুলো অফ করে দিয়ে ঠাকুর শয়ন দিয়ে দিই। তাই জন্য এখানে দেখো হাত ধুয়ে নিলাম, হাত ধুয়ে নিয়ে এবার ঠাকুরের যে সিংহাসনের যে পর্দাটা আছে সেটা ফেলে দিই। তো যাই হোক, আমি সন্ধেবেলায় একবারে অনেকে হয় যে সন্ধে দিয়েই ঠাকুরকে শয়ন দিয়ে দেয়, কিন্তু আমি তা করি না। আমি সন্ধে আলাদা দিয়ে তারপরে রাত্রিবেলা একেবারে 10টার দিকে আমি সমস্ত এই পেন্ডিং কাজগুলো করে নিই। তো যাই হোক, তো এখন বেজেছে দেখো ঘড়িতে মোটামুটি 10:15টার মতো। তো এখন আমরা বেরোচ্ছি একটু, কারণ আমাদের দুজনেরই শরীর একটু খারাপ, মানে জ্বর এসছে, তো ইচ্ছে করছে না বাড়িতে ভাত বা কিছু খেতে, তো ভাবছি একটু বিরিয়ানি খাই। তো মামনিদের জন্য কিছু একটা নিয়ে আসবো, আর আমাদের জন্য নিয়ে আসবো, রাত্রে ওটাই খাবো। আর আজকে যেহেতু মামনির বার্থডে ছিল তোমরা দেখলেই, তো কেকও ওই বাড়িতে পাঠানো হয়নি, তো ওটাও পাঠাবো, প্লাস ওদেরকে একটু বিরিয়ানি, আমরাও যেহেতু খাবো ওদের জন্য নিয়ে যাব, দাদার বোনের জন্য। তো ওটা দেখতে থাকো, আমরা বেরোচ্ছি, সঙ্গে থাকো, ঠিক আছে। তো এই যে ক্লিপিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি যে বেরোলাম রাত্রিবেলায় খাবার নিতে। তো এখানে প্রথমে আমরা নিয়েছিলাম এগ চিকেন রোল, মানে খুব ভালো বানিয়েছিল এগ চিকেন রোলটা, খুব সিম্পল কিন্তু খুব ভালো লেগেছিল, আর একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো খেতেও আমাদের যেরকম ভালো লেগেছে সেরকম মনে একটা শান্তি পেয়েছি। তো যাই হোক, যেহেতু সব স্টলে না আমরা মানে খেতে অতটা প্রেফার করি না, কারণ একটু পরিষ্কার হলে আমরা সেখানে খাই। তো এটা যেহেতু নতুন দোকান আমাদের কাছে, তাই আমরা ট্রাই করছিলাম যে কীরকম হবে খেতে, একবার দেখি। কিন্তু দেখলাম যে একজন লেডি ওখানে মানে বানাচ্ছিল আর কি, রোলটা বেশ ভালো বানিয়েছে। তারপর ওই বাড়ি হয়ে তারপর আমরা এখানে বাড়িতে চলে এসেছি। ওই বাড়িতেও গেছিলাম, তো সেই ক্লিপিংটা আর নেওয়া হয়নি, গল্পের তালে তালে। আর বোঝোই তো বাপের বাড়িতে গেলে তো অনেকটা কথা জমে থাকে, সেগুলো আমরা মানে সবাই মিলে গল্প করতে বসলে ভুলে গেছি। তো যাই হোক, ওখানেও মানে রোল আর বিরিয়ানি দিয়ে এসেছি, তো আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি। মামুনি বাবাকে রোল দিয়ে দিয়েছি, কারণ ওনারা বিরিয়ানি খান না। তো আমাদের এখন দুজনের বিরিয়ানি আমরা নিয়ে বসে গেছি। তো সত্যি কথা বলতে গেলে আমরা দুজনে হচ্ছে বিরিয়ানি লাভার, আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। যদি আমাদের সামনে এমনি মাটন বা চিকেন রাখা হয় আর বিরিয়ানি রাখা হয়, তাহলে আমরা বিরিয়ানিটাই বেশি প্রেফার করি। তো আগের যে থালাটা দেখলে সেটা হচ্ছে বরের, আর এটা আমারটা ঢেলে নিচ্ছি।
তো যাই হোক, তো আজকের কেমন লাগলো তোমাদের জানিও, আর কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে বলেইছিলাম। আর তোমরা যেই কমেন্ট করবে না কেন, আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করব তার রিপ্লাই করার। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, যাতে তাহলে আমি বুঝতে পারি যে আমি ঠিকমতো তোমাদেরকে ভ্লগ দিতে পারছি কি পারছি না, কোথাও কোনো ভুল হচ্ছে কি না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।